অপু ভাই? হ্যাঁ ভাই। কি ভাবেন? ভাবতেছি ঢাকায় আসে টাকা নাই, কিন্তু মাইয়ার অভাব নাই। এই একটা ডায়লগ কত মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে, আবার রাগিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি সেই অপু ভাইকে নিয়ে, যিনি একসময় টিকটকের তারকা ছিলেন, পরে হারিয়ে গিয়েছিলেন। অতীতের জনপ্রিয়তা 2020 সালের কথা মনে আছে, যখন টিকটক তার উত্থানের শীর্ষে ছিল এবং অপু ভাই নামটা ভাইরাল ছিল। তার অদ্ভুত সংলাপ, ভঙ্গি আর ভিডিও স্টাইল তাকে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বানায়। কিন্তু তার জনপ্রিয়তার পেছনে যতটা হাসি ছিল, ততটাই বিতর্ক ছিল। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। অপু ভাইও ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারান, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর উঠতে আসতে থাকে, আর অপু ভাই কোথায় যেন হারিয়ে যান। অনেকেই ভেবেছিলেন তার ক্যারিয়ার এখানেই শেষ, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। নতুন আলোচনায় অপু ভাই। সম্প্রতি অপু ভাই আবারও আলোচনায়, কিন্তু কেন? শোনা যাচ্ছে নতুন কিছু ভিডিও আপলোড করেছেন, যেখানে তার পুরনো সেই রাজা ভঙ্গিমা ফিরে এসেছে। এবার আর শুধু মজার জন্য নয়, কিছু বিতর্ক, মন্তব্য আর কর্মকাণ্ড করেছেন। তাই আমরা বুঝি আপনি ফিরে আসতে চান, কিন্তু ট্রেন্ডে আসার জন্য একটু মাথা খাটাতে হয়। শুধু নাটক করলে চলে? কর্মকাণ্ড দেখে ফ্যানরা তো আবারও সরব। কেউ বলছে অপু ভাই অল টাইম রাজা। রাজা থাকতে রাজরানী থাকবে না? এটা কি সম্ভব? প্রেম না ফদ, নাকি শুধু পাবলিসিটির জন্য একটা বড় নাটক? অপু ভাইয়ের প্রেমে রাজরানীর আগমন। অপু ভাই তো নিজেকে রাজা ঘোষণা করে ফেলেছিলেন, কিন্তু রাজা রানীর কথা আমরা কখনো শুনিনি। আর হঠাৎ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেল তার গার্লফ্রেন্ডের ছবি এবং ভিডিও। ভাই, এই প্রেমটা কি আসল, নাকি কন্টেন্টের জন্য নতুন চাল? কারণ সোশ্যাল মিডিয়ার প্রেম তো ট্রেন্ডিং, লাইক কুড়ানোর দারুণ উপায়। ভাই, এদের প্রেমের কেমিস্ট্রি দেখতে গিয়ে আমার মনে হচ্ছে এখানে কেমিস্ট্রির বদলে বেশি আছে ফিজিক্সের পুশ পুল থিওরি। প্রেম মানে তো হৃদয়ের সংযোগ, কিন্তু এখানে সংযোগের বদলে দেখছি শুধু সংলাপ। একদিকে অপু ভাই তুই রাজা না আমি রাজা, কিন্তু এখানে সংযোগের বদলে দেখছি শুধু সংলাপ। একদিকে অপু ভাই তুই রাজা না আমি রাজা, তার গার্লফ্রেন্ড বলেছেন আমি তো রাজরানী। আচ্ছা ভাই, আপনার কবে থেকে এই রাজসভা বসাতে শুরু করলেন? দেখুন ভাই, সোশ্যাল মিডিয়া খুবই শক্তিশালী জায়গা। এখানে সবার নজরে আসতে হলে শুধু নাটক করলে হবে না। মানুষ এখন ভালো কন্টেন্ট দেখতে চায়। আপনার কন্টেন্টে একটু মনোযোগ দেন। আর আপনি যদি রাজা হতে চান, তাহলে দয়া করে আপনার কন্টেন্টে একটু মনোযোগ দেন, কারণ রাজা হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু বাস্তবে। আচ্ছা, আপনারা কি মনে করেন অপু ভাই কি আসলেই ফিরে আসার যোগ্য, নাকি এটা তার সাময়িক নাটক? কমেন্টে জানিয়ে দিন। আর এই ধরনের রোস্টিং দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণ পর্যন্ত রাজাদের থেকে সাবধান থাকুন।